2-4টে লাশ পড়ে পড়ুক, কি মেনে তবুও আমরা ভোট চাই। তা মানুষ মরে যাক, দরকার নেই। আমার সিট দরকার, গদি দরকার, এটা রাজ্য সরকার জেনে শুনিতে দিচ্ছে, কি মেনেন। তাহলে এই সাথে বাংলার মানুষ বলুন কি, ভাঙড়ের মানুষ তারপর মনে রেখে দেন জিনিসটা, ব্যাপারটা কোন জায়গায়। তা রাজ্য সরকার চাইছে মেরে মুড়ে পিটে রুট দাঁড়াত করে যেমন করে হোক ভাঙড়ের সিটটা আমার চাই, কি মেনেন। যার কারণে একজন ক্রিমিনাল, নটরার ক্রিমিনাল গুন্ডাকে দাঁড় করানো হচ্ছে, তোলাবাজিকে দাঁড় করানো হচ্ছে, বোমবাজিকে দাঁড় করানো হচ্ছে। হ্যাঁ, আগে বামপন্থীর মধ্যে ছিল যে সর্বনাশা করে বামটায় খেয়ে শেষ করে দিয়েছে, আবার এইখানে ঢুকে সেই কাজ আরম্ভ করেছে এই শওকত মোল্লা। মাওলানা মুফতি, বসিরহাটের মাওলানা মুফতি মাতিন সাহেব, তিনি তৃণমূলের টিকিটে আজকে তিনি হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মাতিন সাহেব কিন্তু আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করে, তিনি বলেছিলেন পীরজাদারা কেন রাজনীতি করবে, ওটা তো একটা ব্যবসা। তাহলে মাতিন সাহেব কি ব্যবসা লাস্ট টাইমে করতে এলেন? আপনারা কুকুর দেখেছেন তো, কুত্তা দেখেন না? কুকুর যখন খাওয়ার পরে হ্যাঁ দেখবেন যখন অসুবিধা হয়ে যায় বমি করে দিয়ে আবার দেখবেন কিছু চেটে চেটে আমার এই বমিটা কুত্তায় খেয়ে নেয়, কি বুঝলেন। অতএব যার কথা বলছেন, হ্যাঁ, এ মুখে বলছে যে চলবে না, হ্যাঁ, আপনার যে কথা বলে সেই কথা বলে উনি সেই কাজ করছেন, উনি নেবেছেন, কি বুঝলেন। উনি ছোটো বড়ো কথাবার্তা বলেছেন, করা যাবে না, নাজায়েজ, হারাম, পিসাবরা করবে কেন, কি বুঝলেন বলেছেন। আজকে আপনারা দেখুন তার প্রমাণটা কেমন হচ্ছে। আর যার কথা বলছেন ইনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ, ইনি তো বলেছেন, নিজেকে নবী বলে দাবি করে কাফের ফতোয়া নবীর পড়ে গেছে। বড় মাওলানা আবু বকর সাহেব কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, এনায়েতুল আব্বাস সাহেব ফতোয়া দিয়েছে, আমার কফিরুদ্দিন সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে কাফের বলে, কি বলেন। অতএব কাফের যেমন শওকত মোল্লা, হ্যাঁ, পুজোর ফেঁতে কেটে কপালে সিঁদুর দিয়েছে দেখেন, হ্যাঁ, কাফের হয়েছে। ঠিক মতিনও ঠিক দেখেন, নিজেকে নবী বলে দাবি করে কাফের হয়েছে। ও কাফের, ইও কাফের। বাংলার মানুষ জানুন যে এদের ঘরে ভোট দেওয়া যাবে কেনা, কি বলেন, এদের ঘরে ভোটটা দেওয়া যাবে কিনা। এরা কি ধরনের কাজকাম করেছে জানেন। এরা পীর সাহেবদের স্থানে বহু ছোটো বড়ো কথাবার্তা বলেছে। ফুরফুরায় পিন নেই, হ্যাঁ, মেজু হুজুরে এলেমটা করিসি মুদুন, সাইপুন ভাই বুড়ো ভাম, হ্যাঁ, ফুরফুরায় পিন নেই, হাত চাটছে, হ্যাঁ, এ ধরনের ছোটো বড়ো দুর্নাম বদনাম বহুত গালাগালি পীর সাহেবরা করেছে। এবং এই আইএসএফকে যা তা ভাষায় কথাবার্তা বলে গেছে, এটা আপনারা জানেন। তার জবাব কিন্তু এবার বাংলার মানুষ আপনার চিন্তা ভাবনা করে আগামী ইলেকশনে দেবেন। সেই পুরনো জিনিস মনে রাখবেন, আজকে নতুন জিনিস নয়। হ্যাঁ, আপনি বললেন যে মাতিন সাহেব কুকুরের মতো উছড়ে আবার সেটা খেয়েছে, একই কাজ তো আপনার ভাইপো কাজিম সিদ্দিকী করেছেন। তিনি বলেছিলেন যে তৃণমূলের মরে গেলে মাটি দেওয়া যাবে না, অন্য ঠ্যাং ধরে ফেলে তিনি তৃণমূলের প্রার্থী হয়ে গেছেন। দেখেন, মমতা ব্যানার্জি চাইছে কাঁটা দিয়ে কাঁটা তুলব। আমি আগেও বলেছি তো, আগে বলিনি আমি, মমতা চাইছে কাঁটা দিয়ে কাঁটা তুলব। অসেব কী করা যাবে, যার কারণে একে টেনে চাইছে নওশাদ উঠছে, করা যাবে কি, একে নিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যে নিয়ে গেছে। অতএব মানুষ কিন্তু দেখবে, হ্যাঁ, এদের মধ্যে ভোট যে দেবে, কাকে দেখে ভোটটা দেবে। মৃত্যু ধোঁকাবাজের ভোট দেবে, হ্যাঁ, তোলাবাজের ভোট দেবে না। মানুষ স্বচ্ছর রাজনীতি যারা করবে, সমাজের কাজ যারা করবে, হ্যাঁ, সেই ব্যক্তিকে দেখে মানুষ ভোট দেবে, এটা মনে রাখবেন। আমরা দেখছি যে আরাবুল ইসলাম তিনি আগামীকাল আইএসএফে যোগ দেবেন, আপনার একটা সমাবেশ করেছে, কী বলবেন? দেখেন, আরাবুল ইসলাম আইএসএফের যোগ দেবে। একটা কথা হচ্ছে, আরাবুল ইসলামকে যে নেওয়ার শখ ছিল আমার ভাইপোর, কি মেনেন, ঢুকেছি বলতে পারছেন উনি, তাহলে এর অনেক আগে নিয়ে নেওয়া দরকার ছিল, কি মেনেন, এর আগে নেওয়া দরকার ছিল। তবে রাজনীতি ক্ষেত্রে যদি সুযোগ না দেয়, তাকে যদি কেসকে জেল খাটায়, তাকে যদি আপনার বসিয়ে দেয়, সাসপেন্ড করে, কি মেনেন, অতএব তারা একটা জায়গায় পড়ে থাকবে কেন, নিশ্চয়ই সে ভালো বুঝে হয়তো এসেছে। এবার আমার ভাইপো নওশাদ ওনাকে নেবে কি না নেবে আমি এখন ঠিক বলতে পারছি না। উনি আইএসএফে ঢুকেছে কি বলতে হবে, একটা গঞ্জনা আওয়াজ শুনছি
কিন্তু এখন আমি ঠিক বলতে পারছি না। আমরা দেখেছি গত পঞ্চায়েতে যে মানুষগুলো খুন হয়েছিল ওখানে তাদের বাড়ি গিয়ে আরাবুল ইসলাম ক্ষমা চেয়েছেন এবং তারা ক্ষমা করেছে। দেখুন, একটা মানুষ ভুল করে, আল্লাহ বলছেন বান্দা যদি ভুল করে যে ক্ষমা চায় তাকে তোমরা ক্ষমা করে দিও, কি বুঝলেন? অতএব হক্কুন নাসের গুনাহ আল্লাহ বলছে আমি মাফ করবো না, কি বুঝলেন? যেন হক্কুন নাসের গুনাহ হচ্ছে মেরে পিটে লুট দারাজ করে দিয়েছে, খুন করেছে, ঘর বাড়ি ভেঙেছে, এগুলো হক্কুন নাসের গুনাহ। অতএব এ গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। অতএব সে এটা তওবা করলে হবে না, যার করে তার কাছে মাপ চাই তো আমার আল্লাহ মাফ করবে। আর ফুটপাথে এসেছিল শুনছি, ঠিক আমি জানি, মিডিয়াতে একবার দেখলাম, বলতে পারছি নি। হ্যাঁ, অতএব ভাইপোর সঙ্গে কী কথা হয়েছে না হয়েছে বলতে, তাতে কথা হচ্ছে সে দলমত যেমন হুমায়ুন কবিকে গাদ্দারি করলো, মমতা গাদ্দারি করে তাকে বের করে দিলে, তেড়িয়ে দিলে, কি বুঝলেন? তাকে কাজ মিটিয়ে, হ্যাঁ, তাকে তাড়িয়ে দিলে, বের করে দিলে। ঠিক ওই রূপ, কি বুঝলেন? ঠিক ওই রূপ আপনার এই ভাঙড়ের আপনার ওই আরাবুলকে ওকে নিয়ে কাজ করিয়েছে, কাজ টাজ করে টোরে দিয়ে, হ্যাঁ, মিটিয়ে দিয়েছে। ওনার তো নাম দিয়েছিলেন যে একেবারে তোরো তাজা, কি বুঝলেন? তোরো তাজা হচ্ছে আমাদের নেতা, কি বুঝলেন? আরাবুল তোরো তাজা, বুঝতে পারছেন না? ওনাকে তোরো তাজা পেয়ে, কি বুঝলেন, একেবারে কাজ মিটিয়ে গুছিয়ে দিয়ে চুষে খেয়ে একবারে শুকিয়েছে, দেখে এবার শুকিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, বুঝলেন না? আরাবুলকে তোরো তাজা ছিল, তাকে নিয়ে খেটিয়ে খুটিয়ে কাজ মিটিয়ে চুষে খেয়ে একবার ছিবড়ে করে শুকিয়ে ফেলে দিয়েছে। এখন আর তো আরাবুলের দরকার নেই, কি আরাবুলের তার প্রয়োজন নেই, কি বুঝলেন? যারকে ফেলে দিয়েছে। আজকে আরাবুল সে বুঝুক যে আরএসএস, মমতা ব্যানার্জি কি জিনিস ছিল। এরা আগেও তো আমি সতর্ক করেছিলাম, বলেছিলাম। হ্যাঁ, আজকে আরাবুল তুমি হাড়ে হাড়ে বুঝছো, আগামী দিনে ওই শওকত মোল্লাও হাড়ে হাড়ে বুঝবে, এটা মনে রেখে দেবেন। অতএব এ আরএসএস মমতা ব্যানার্জির কাজ হচ্ছে, এর চক্রান্ত আলাদা, সেই চক্রান্ত হিসাবে এ কাজ করে যাচ্ছে। অতএব একে বিশ্বাস করতে যাবেন না। তবে আরাবুল তওবাতিল্লাহ করেছে, এসছে, ঠিক আছে, আসতে পারে, ভুল কি শিখে আসতে পারে, তাতে আমার ভাইপো কি করবে আমি ঠিক বলতে পারি। তবে ভাবমূর্তি পার্টি যাতে খারাপ না হয় সেই দিকটায় চিন্তা ভাবনা করার দরকার আছে। আমরা ইতিমধ্যে দেখছি যে আব্দুল মাতিন সাহেব তাকে প্রার্থী করার পরে তিনি আবার ভাঙড়ে আজকে প্রচারে গিয়েছেন। দেখুন, এখন তার রাস্তা নেই, কিছু হতে হবে।